বিমস্টেক সম্মেলনের ফাঁকে মোদি ইউনুস বৈঠকের উদ্যোগ। একটা উদ্যোগ চলছে, সেটা বাংলাদেশের পক্ষ থেকে একটু জোরালো, ভারতেরও একটা উদ্যোগ আছে। কেননা যেভাবেই হোক না কেন বাংলাদেশও চায় ভারতের সাথে একটা স্বাভাবিক সম্পর্কে যেতে। আর ভারতও, তাদের দুই ধরনের চেষ্টা। একটা হলো তারা উপরে উপরে ভালো সম্পর্ক দেখানোর চেষ্টা করবে, আর ভেতরে ভেতরে বাংলাদেশকে দিয়ে অন্য তৃতীয় কোনো পক্ষকে দিয়ে চাপে ফেলতে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের উপর শহর হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে যত রকম নেগেটিভ রিপোর্ট আছে সব দেওয়া হয়েছে, যাতে মার্কিন যুক্তরাষ্ট্র যাতে কোনো একটা চাপ দিলে তখন বাংলাদেশের ইউনূস সরকার আর একটু কাবু হবে এবং তখন নরেন্দ্র মোদীর মুখাপেক্ষী হবে, এমন একটা ধারণা থেকে নানামুখী তৎপরতা চালাচ্ছে ভারত। কিন্তু একটা দৃশ্যমান অগ্রগতি মানে দেখাতে চায় দুই পক্ষই। সেই হিসাবে 2 থেকে 4 তারিখ পর্যন্ত থাইল্যান্ডের 6ষ্ঠ বিমস্টেকের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে নরেন্দ্র মোদীও যাবেন, ইউনূসও যাবেন, এবং উল্লেখযোগ্য যে সার্ককে মানে সক্রিয় করতে চায় না, আবার পুনর্জীবিত করতে চায় না ভারত, কিন্তু বিমস্টেককে গুরুত্ব দিতে চায়। বিমস্টেকে যেহেতু পাকিস্তান নেই, সেটা একটা ভারতের জন্য স্বস্তির জায়গা। বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠক আয়োজনে দিল্লির সঙ্গে যোগাযোগ করছে ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টার বরাত দিয়ে ভারতীয় সংবাদ সংস্থা ANI এই সংবাদ নিশ্চিত করেছে। ANI-কে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, বিমস্টেক সম্মেলনের ফাঁকে আমাদের দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক আয়োজনের চেষ্টা চলছে। এই নিয়ে আমরা ভারতের কূটনীতিকদের সঙ্গে যোগাযোগ করছি। এর আগে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠকের জন্য বাংলাদেশের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছিল, তবে সে সময় দুই নেতার বৈঠকটি হয়নি। মোদী খুব পাশ কাটিয়ে চলে যায়, সম্মেলনে অংশ নেয়, অংশ নিয়েই সে মানে তাড়াতাড়ি সেখান থেকে সরে যায়। বাংলাদেশের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক পেতে গত বুধবার আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়, তবে সেই চিঠি সাড়া এখনো পায়নি। আবারও দেখেন, মানে বাংলাদেশই চিঠি দিচ্ছে, তার মানে বাংলাদেশের চেষ্টার কোনো ত্রুটি নেই। ফলে বাংলাদেশ ও ভারত সরকারের শীর্ষ পর্যায়ের বৈঠকের বিষয়টি এখনো নিশ্চিত না। বৈঠকটি হলে এটাই হবে অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে ভারতের শীর্ষ পর্যায়ের প্রথম বৈঠক। ইন্ডিয়ার একটা দুশ্চিন্তা আছে যে চীনে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং এটা রাষ্ট্রীয় সফর না হলেও লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হবে। এটা সর্বোচ্চ একটা সম্মান, এবং এটা বেইজিংয়ে হবে, এবং চীনা প্রেসিডেন্টের সঙ্গে শি জিনপিং তার সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের একান্ত বৈঠক হবে। এটা নিয়ে টেনশনের মধ্যে আছে। সেই কারণে এখন সাড়া দেবে নাকি একটা চাপের মধ্যেই রাখবে, বিষয়টি এখনো নিশ্চিত নয়। তবে ভারত তো পাকা খেলোয়াড়, তারাও একেবারে হাল ছেড়ে দেবে না। তারা যেভাবেই হোক না কেন চেষ্টা করবে যে বাংলাদেশকে বসে রাখতে, বা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এমন পরিস্থিতি হতে দেবে না। ভারত অত্যন্ত লম্বা সময় সুদূর প্রসারী চিন্তা নিয়ে কাজ করে, যদিও তাদের অনেকেই ভারতের ভেতরেই এখন আলোচনা যে শুধুমাত্র শেখ হাসিনামুখী কূটনীতি ভারতের জন্য বিপর্যয় হয়েছে। এখন ভারত আর বন্ধু খুঁজে পাচ্ছে না বাংলাদেশে, এটা ভারতের কূটনীতির একটা ব্যর্থতা হিসেবে ধরা হচ্ছে। তারপরও মানে ভারত এই বিষয়ে একটা বড় ধরনের ধাক্কা খেলেও এখন উঠে দাঁড়াবার চেষ্টা করার জন্য নানা রকমভাবে ফন্দি ফিকির করছে, বাংলাদেশকে বেকায়দায় ফেলার জন্য। আবার উপরে উপরে দেখানোরও চেষ্টা করবে যে না, সম্পর্ক ভালো আছে। আগামী 2 থেকে 4 এপ্রিল থাইল্যান্ডের 6ষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টার অংশগ্রহণের কথা রয়েছে। এই বৈঠকে যোগ দিতে আগামী 3রা এপ্রিল ব্যাংককে যাবেন প্রধান উপদেষ্টা, আর সম্মেলন শেষ করে 4 এপ্রিল ঢাকা ফেরার কথা রয়েছে। 3 তারিখে যাবে, 4 তারিখে চলে আসবে। এইটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস বলে। আর যদি মোটামুটি আমাদের আগের প্রধানমন্ত্রী যাইতেন শেখ হাসিনা, মোটামুটি থাইল্যান্ড সফরকে একটা বিনোদন সফরে রূপ দিত। 1 সপ্তাহ ধরে সেখানে নানা জায়গায় কর্মসূচি করতো আর কি, যা করে আর কি। জাতিসংঘের
আমেরিকা যখন যায় ওইটা মোটামুটি 1 মাসের সফর বানায় ফেলে। যাই হোক, রাষ্ট্রের কত যে টাকা নষ্ট করছে এটার একটা পরিসংখ্যান আজ পর্যন্ত অন্তর্বর্তী সরকার প্রকাশ করতে পারলো না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।